তারিখ সকাল 6টা 30 টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। আর এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করতে চায় বাংলার টাইগাররা, যার ফলে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কাকে হারাতে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একাদশে জায়গা পাচ্ছে কারা। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে মাঠে নামবে সৌম্য সরকার এবং তানজিদ তামিম। এই দুই ওপেনার ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছে। সেই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে এই দুই ওপেনার ব্যাটার দুর্দান্ত খেলে থাকে। এই ম্যাচে তাদের ওপেনিং জুটি থেকে ভালো একটা শুরু আশা করা যায়। ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে নামতে দেখা যাবে দলীয় ক্যাপ্টেন শান্তকে। ব্যাট হাতে নিজের সেরা সময়টা পার করতে না পারলেও যে কোনো সময়ে প্রতিপক্ষের জন্য ব্যাট হাতে হয়ে উঠতে পারেন ধারালো। শান্তর পর ব্যাট করতে ক্রিজে আসবে বর্তমান সময়ে ব্যাট হাতে বিপক্ষ দলকে টালমাটাল করে দেওয়া তৌহিদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে অতীতেও ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন তিনি। এই ম্যাচে তার থেকে আসতে পারে দুর্দান্ত এক ইনিংস। রিয়াদের পর ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে সেরা তারকা সাকিব আল হাসানকে, যিনি এই বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু এনে দেওয়ার জন্য কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। সাকিবের পর ব্যাট করতে মাঠে নামার সম্ভাবনা রয়েছে জাকের আলীর। ব্যাট হাতে কিছুদিন আগেও শ্রীলঙ্কার বিপক্ষে নিজের কারিশমা দেখিয়েছেন, তবে ব্যাট হাতে রান পেলেও উইকেটের পিছনে গ্লাভস হাতে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই এই জাকের আলী। সেটা তার খেলা দেখলেই বোঝা যায়। জাকের আলীর পর ব্যাট করতে মাঠে নামবে বাংলাদেশের সবচেয়ে বিধ্বংসী ফিনিশার মাহমুদুল্লাহ, যার ব্যাটিং তাণ্ডবে অনেকবার দিশেহারা হতে হয়েছে শ্রীলঙ্কার বোলারদের। নিজের দিনে বোলারদের কচুকাটা করে থাকেন তিনি। স্পিনার হিসেবে একাদশে জায়গা পেতে যাচ্ছেন রিশাদ হাসান। তার ঘূর্ণি লেগ স্পিন কাজে দিবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে ব্যাট হাতে শ্রীলঙ্কাকে ভালোই চাপে রাখতে পারে রিশাদ। সেই পরীক্ষা আগেই দিয়ে রেখেছে বোলিং অলরাউন্ডার। পেস বোলার হিসেবে একাদশে দেখা যেতে পারে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামকে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 পেস বোলার নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, কেননা এই পিচে পেস বোলাররা বাড়তি সুবিধা পাবে। এই শক্তিশালী একাদশ নিয়ে শ্রীলঙ্কাকে হারাতে মাঠে নামতে যাচ্ছে বাংলার টাইগাররা। নিজেদের সেরাটা দিতে পারলে আবারও জয় হবে বাংলাদেশের।